নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আমাদের চারপাশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল বর্ধমানের গাছ গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে গাছ মাস্টার নামে পরিচিত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী জানান, রায়নের খায়ের পুকুর পাড়ে 100টি আম ও ফলের চারা রোপণ করে মা খণ্ডবন এর সূচনা করা হলো। আগামী দিনে আরও 400টি নিম গাছ লাগানোর পরিকল্পনা আছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে পূর্ব বর্ধমান জেলার বনাধিকারিক সঞ্চিতা শর্মা, অবর বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বসু, শেখ মিসকিন, বিদ্যুৎ কুণ্ডু, সৌম্যকান্তি কারফার্মা সহ রায়ন হাই স্কুলের ছাত্রছাত্রীরা। বিশিষ্টরা সকলেই বলেন, এই ধরনের খণ্ডবন প্রকৃতিকে আরো সুরক্ষিত রাখবে। এই ধরনের প্রচেষ্টা অন্যত্র গ্রহণ করতে হবে। মিলন সংঘের উদ্যোগে এবং গাছ গ্রুপের সহযোগিতায় আজকে এখানে মা খণ্ডবনের স্থাপন করা হলো। এই এলাকাতে আরো 400-র মতো নিম গাছ লাগানোর প্রজেক্ট রয়েছে। আজকে গাছ গ্রুপের পক্ষ থেকে 100টা ফলের গাছ, বিশেষত আম গাছ এবং তার সহযোগী কিছু কাঠের গাছ এখানে লাগানো হলো। আমি আফজল মন্ডল, গাছ গ্রুপের সদস্য। मुझे बहुत अच्छा लगा यहाँ पर आकर। गाज ग्रुप ने जो इनिशिएटिव लिया है खंडवन बनाने का, खास करके इन्होंने इस चीज़ को एसोसिएट किया है एवरी चाइल्ड विद देयर मदर्स। तो ये जो मदर नेचर का कॉन्सेप्ट है इसको बहुत अच्छे से दर्शाता है। यहाँ के जो लोकल्स हैं मैं देख रही हूँ बहुत उत्साहित हैं यहाँ पे पार्टिसिपेट करने के लिए। आई होप यहाँ के जो मतलब पेड़ लगाना एक मतलब एक छोटा काम होता है लेकिन उसको मेंटेन करना ज़्यादा डिफ़िकल्ट काम होता है। तो आई होप यहाँ के जो लोकल्स हैं जो यहाँ को इस पेड़ को लगा रहे हैं वो आगे आने वाले टाइम में उसको मेंटेन भी करेंगे और बहुत अच्छे से खंडवन बनेगा। पहले भी गाज ग्रुप के साथ हमने बहुत सारे इनिशिएटिव्स किए हैं और बहुत एक्टिव पार्टिसिपेशन रहा है। होपफुली इसको भी वो बहुत अच्छे से सक्सेसफुल करेगा। नमस्कार, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা। বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে তারা একসময় শুরু করেছিল নিঃশুল্ক পাঠদান কর্মসূচি। বর্তমানে রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথের সঙ্গে যৌথ উদ্যোগে আমার পাঠশালা শুরু করেছে বয়স্ক সাক্ষরতা কর্মসূচি। নতুন এই কর্মসূচিতেও তারা যথেষ্ট সফল। নিঃশুল্ক শিশু শিক্ষা ও বয়স্ক সাক্ষরতা কর্মসূচিকে আরও মনোগ্রাহী, আরও চিত্তকর্ষক ও আনন্দদায়ক করে তোলার জন্য রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথের পক্ষ থেকে আমার পাঠশালার হাতে অর্পণ করা হলো প্রজেক্টর, প্রজেকশন স্ক্রিন ও সাউন্ড সিস্টেম। অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জি, শুভেন্দু দ্বিবেদী, সুজয় মিত্র, স্বপন ঘোষ ও অন্যান্য সদস্যবৃন্দ। আমার পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিন্টু পান্ডে, রাজকুমার লাহা, সুবোধ মালিক এবং সন্দীপ পাঠক। আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক জানান, এই ধরনের সময়োপযোগী শিক্ষা উপকরণ আমাদের নিঃশুল্ক শিশু শিক্ষা ও বয়স্ক সাক্ষরতা কর্মসূচির শিক্ষার্থীদের পাঠ গ্রহণের প্রতি যেমন আগ্রহ বাড়াবে, তেমনি আমরাও পাঠদান পদ্ধতিকে আনন্দদায়ক ও মনোগ্রাহী করে তুলতে পারব। এই ব্যবস্থা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সব বয়সের শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। তৃণমূল কংগ্রেস শহীদ তর্পণ দিবস পালিত হলো 21শে জুলাই। লাখো লোকের সমাবেশ হয় ধর্মতলায়। বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলার কর্মী সমর্থকরা বাস ভর্তি করে যান জাতীয় সড়ক ধরে। তাই জামালপুরের জাতীয় সড়কে মশাগ্রাম ও জৌগ্রামে দুটি ক্যাম্প অফিস করা হয়। দূরের জেলা থেকে আসা কর্মী সমর্থকদের সহায়তা প্রদান করা হয়। এদিকে রবিবার
কলকাতা যাবার পথে সেই ক্যাম্পে এসে প্রস্তুতির খোঁজ খবর নেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দুই বিধায়ক নিশীথ মালিক ও নেপাল ঘড়ুই, ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ স্থানীয় নেতৃত্বরা। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারা আবার কলকাতার দিকে রওনা দেন। এ প্রসঙ্গে মেহমুদ খান বলেন, জেলা সভাপতি কলকাতা যাচ্ছিলেন, যাবার পথে তারা ক্যাম্পগুলি পরিদর্শন করেন। উপস্থিত নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে তারপর কলকাতা চলে যান। ব্যবস্থাপনা দেখে তারা খুশি হয়েছেন। এই ক্যাম্প থেকেই 21শে জুলাই ধর্মতলার পথে যাওয়া তৃণমূলের কর্মীদের পরিষেবা প্রদান করা হয়। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক, স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।